السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: إذا ذبح أحدكم فليجهز. সম্মানীয় শ্রোতাবিন্দু, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য তারিফ ও তৌসিফ ও হামদ ও সানা তার জন্য নিবেদিত। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো কুরবানি এবং তাৎসঙ্গিক এই যে আশরায়ে যিলহিজ্জাহ, যিলহজ মাসের 10 দিন, এবং এই 10 দিনে আমাদের কি করণীয় এবং কুরবানির সম্পর্কে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমে এই যিলহজ মাসের 10 দিন সম্পর্কে তিনি কোরআনে কসম করেছেন এইভাবে যে ওয়াল ফাজর, শপথ ফজর কালের, ফজরের সময়ের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের। বিভিন্ন তাফসির গ্রন্থে মুফাসসিরগণ 10 রাত বলতে তারা এই যিলহজ মাসের 10 দিনকে তারা বুঝিয়েছেন। তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যিলহজ মাসের 10 দিনের কসম করেছেন, কারণ এই 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত তার কাছে মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে এই দিনগুলোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করেন কোনো বিষয়ে, তখন অবশ্যই সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে, বা সেই জিনিসটির, সেই বিষয়টির অনেক মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এই 10 দিনের যে সবথেকে শ্রেষ্ঠ আমল, সেটা হলো কি? সেটা হলো যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল ও তাকবীর করা। বেশি বেশি করে তাকবীর দেওয়া, তাহলিল আলহামদুলিল্লাহ এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাসবিহ সুবহানাল্লাহ, এগুলোকে বেশি জবানে আদায় করা এবং উচ্চস্বরে আদায় করা। সেই সব জায়গায় যেখানে তাসবিহ পাঠ করা বৈধ, সে সমস্ত জায়গাতে উচ্চস্বরে তাসবিহ, তাকবীর বলা, তাহলিল আদায় করা, মুখ থেকে জিকির আজকারে কি থাকা, রত থাকা, এটা হলো এই দিনগুলোর সবথেকে শ্রেষ্ঠ আমল। তার মধ্যে তৎসঙ্গে আরও আমল রয়েছে, যেমন এই দিনগুলোতে নফলি সিয়াম রাখা, নিজের গুনাহের বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া, তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে ফিরে আসা, এবং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিক
নিয়মে, সঠিক টাইমে, সঠিক পদ্ধতিতে এবং গুরুত্বের সঙ্গে সঠিক টাইমে নামাজ আদায় করা এবং সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে বিরত রাখা, এই দিনগুলোর কি হলো মহত্ব, এই দিনগুলোর তাজিম কে সামনে রেখে, এই দিনগুলোর তাজিমকে সামনে রেখে এইভাবে নিজেকে চালানো, এইভাবে আমলকে তৈরি করা, এইভাবে আমল করা, এই সমস্ত কিছু এই দিনগুলোর গুরুত্ব ও তাৎপর্য এবং মহত্ব আমরা এইভাবে এই দিনগুলোকে আমরা মহত্ব দিব, গুরুত্ব দিব, প্রাধান্য দেব। তো জিলহজ মাসের 10 তারিখে এই হলো আমল। সব থেকে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের, সেটা হলো কি, এই মাসে হজ আদায় করা, হজ উমরা আদায় করা। এবং তারপর যে আমল রয়েছে সেটা কি, কুরবানি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরবানি পেশ করা। তো এই হলো জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানেরা আজ দিন থেকে আমরা এতই দূরে সরে আছি যে অধিকাংশ লোক গ্রামেগঞ্জে এই 10 দিনের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব আমরা বুঝি না, বা এই 10 দিনের কি আমল রয়েছে, কি ফজিলত রয়েছে, এই সম্বন্ধে যদি বলা যায় যে একবারে আমরা কি রয়েছি, এই দিনগুলো থেকে আমরা গাফেল রয়েছি, একবারেই আমরা দূরে রয়েছি। প্রায় মুসলিম, অধিকাংশ মুসলিম ইল্লা মাশা আল্লাহ যারা দিন সম্পর্কে জ্ঞান রাখেন তারা ব্যতীত সকলেই এর ফজিলত, এই দিনের গুরুত্ব সম্পর্কে, এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা অসচেতন এবং বলতে পারি জাহিল, অজ্ঞ হয়ে আছি। অপরদিকে রমজান মাস যখন আসে তখন দেখা যায় মুসলিম সোসাইটিতে, গ্রামেগঞ্জে 5 ওয়াক্ত নামাজ আদায় করুক আর না করুক, গোটা বছরে ভালো কাজ করুক না করুক, রমজান মাস আসলে সকলের মনে একটা আমল করার, ইবাদত করার এক ধরনের কি পাওয়া যায়, আগ্রহ পাওয়া যায়, এক ধরনের একটা টেন্ডেন্সি পাওয়া যায়। কারণ রমজান মাসের ইবাদত সম্পর্কে আমরা সবাই অবগত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, এই 10 দিনের কসম করেছেন। তাহলে এই 10 দিনের কত ফজিলত রয়েছে যে এই 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আর এই 10 দিনের মধ্যে একটি দিন রয়েছে যেদিন রোজা রাখতে পারলে আল্লাহ যদি সেই রোজা কবুল করে নেন, তাহলে বছরের, 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ খাতা, সাগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, মাফ করে দেন। হাদিসে এ ব্যাপারে পরিষ্কার এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের আগের এবং পরের গুনাহ কি করে দেন, মাফ করে দেন। এত বড় গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই একদিনের আরাফার রোজা, যাকে বলা হয়। কি বলা হয়েছে হাদিসে, সাওমু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। ইয়াউমি আরাফার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার একদিনের রোজার বদলতে আমার উম্মতের 1 বছরের আগের এবং 1 বছরের পরের জীবনের ছোট ছোট গুনাহ খাতাগুলো, সাগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো বিভিন্ন রকমের এই 10 দিনে
আমল রয়েছে, ফাজিলাত রয়েছে। আমি বললাম যে সবথেকে বড় যেটা আমল সেটা হলো কি জিকির আজকার করা, তওবা ইস্তেগফার করা, গুনাহের কাজ থেকে এইভাবে ফিরে আসা যে এইভাবে আমাদেরকে ফিরে আসতে হবে যেভাবে গাভীর ওলান থেকে দুধ বের হলে যেমন দুধটি আবার পুনরায় গাভীর ওলানে ফেরত পাঠানো অসম্ভব, সেইভাবে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে যে আমি কোনো দিনই আর সেই গুনাহের কাজে ফিরে যাব না, সেই পাপ কাজ আমি করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই 10 দিনের ওসিলায়, এই 10 দিনের আমলে আল্লাহ তুমি আমাকে পাপ থেকে, গুনাহ থেকে আমাকে পরিষ্কার পরিশুদ্ধ করে দাও। আর নিজের গুনাহের উপর আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, লজ্জিত হতে হবে এবং প্রতিশ্রুতি নিতে হবে যে পুনরায় সেই গুনাহের কাজে আর ফিরে যাব না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী, ক্ষমাশীল, গফুরুর রহিম, তিনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর নিয়মিত আমাদেরকে নামাজ আদায় করতে হবে, জিকির আজকারে আমাদেরকে রত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে পছন্দ করেন যে আমল সেটা হলো কি ফরজকৃত নামাজ, সময় মতো ফরজ নামাজ আদায় করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সবথেকে বেশি প্রিয় আল্লাহর কাছে যে ইবাদত সেটা হলো নওয়াফিল নামাজ। একটি হাদিসে এসেছে ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইদা আহবাবতুহু কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানী লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআদানী লাউঈদান্নাহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ, ফরজ নামাজ, তারপরে নওয়াফিল নামাজের ব্যাপারে বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দারা রেগুলারলি নওয়াফিল নামাজের ইহতিমাম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করতে থাকেন, তাদেরকে ভালোবাসতে লাগেন, এমনকি তাদের কান হয়ে যায়, তাদের চোখ হয়ে যায় এবং তাদের পা হয়ে যায়, যা দ্বারা তারা দেখে, শোনে এবং চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই চায় আল্লাহ তাদেরকে তাই দেন। সুবহানাল্লাহ। আর এই মাসে বেশি বেশি করে তাকবীর, তাহলিল ও তাসবিহ করা, কারণ হযরত ইবনে উমর থেকে একটি হাদিস বর্ণিত আছে, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 365 দিন রেখেছেন, তার মধ্যে এই জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে বেশি মাহবুব, বেশি প্রিয়। এই দিনগুলোর মোকাবেলায় আর কোনো দিন নেই। সেই জন্য তোমরা বেশি বেশি করে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি করে পাঠ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইয়া যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমরা যদি আল্লাহর জিকির আজকার কোনো মজলিসে যদি আল্লাহর জিকির আজকার করি, দুনিয়ার কোনো মজলিসে, কোনো জায়গায় এই নগণ্য ব্যক্তিদেরকে নিয়ে যদি আল্লাহর স্মরণে কোনো হালকা সাজাই, কোথাও যদি আল্লাহর জিকির আজকার করি, আল্লাহর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা যদি আমার
আমার আমার স্মরণ করে তার অন্তরে, আমিও তাকে স্মরণ করি। সে যদি কোনো জায়গায় কোনো একটি ছোট মাজলিসে যদি আমার স্মরণ করে, আমি তার থেকে শ্রেষ্ঠ মাজলিসে আমি কি করি, তাকে স্মরণ করি। সে যদি এক বিগত আমার দিকে যদি আসে, আমি এক হাত তার দিকে আগিয়ে যাই। সে যদি আমার দিকে এক হাত আগিয়ে আসে, হ্যাঁ, এক বাজু যদি আমার দিকে আগিয়ে আসে, আমি তার দিকে কি করি, পুরো বান শব্দে এসেছে যে আমি তার দিকে দুইটা হাত ফেলিয়ে আমি তার দিকে আগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। তাহলে আমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি অন্তরে স্মরণ করি, আল্লাহ আমাকে তার অন্তরে স্মরণ করেন। কত বড় কথা এটা! আমরা যদি একটু আল্লাহর দিকে আগিয়ে যাই, আল্লাহ আমাদের থেকে আরও বেশি করে আগিয়ে আসেন। আমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাই, আল্লাহ আমাদের দিকে দৌড়িয়ে আসেন। তার মানে এখানে হলো কি, যতই আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আরও বেশি আমাকে স্মরণে রাখবেন। আমার স্মরণ তিনি শ্রেষ্ঠ, তার সৃষ্টি ফেরেশতাগণের মাঝে আমার স্মরণ করবেন। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাকবীর, তাহলিল, তাসবিহে মগ্ন থাকতে হবে। একটা হাদিসে এসেছে, আত-তুহুর শাতরুল ঈমান, পাক পবিত্র হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে এটা মিজানের পাল্লাকে ভরে দেয় নেকিতে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর বলা হয়েছে যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এটা নেকির পাল্লাকে, দুইটি নেকির পাল্লাকেই ভরে দেয়। এমনকি আসমান এবং জমিনের যে খালা স্পেসটা রয়েছে, নেকিতে পরিপূর্ণ করে দেয়। এই খালাটাকে, এই স্পেসটাকে, এত বড় সওয়াব এবং মর্যাদা রয়েছে। একটি হাদিসে এসেছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা, আল্লাহর পছন্দনীয়, সব থেকে পছন্দনীয় বাক্য হলো চারটি। আরবাউন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে সেই কালমাগুলো যেখান থেকে চান আপনি আদায় করতে পারেন। সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! সব থেকে আল্লাহ এগুলো পছন্দ করেন। আমরা আজ শুধু অপরের পরনিন্দা করতে, অপরের গুজব করতে, মানুষকে ধোঁকা দিতে, মানুষের ব্যাপারে ষড়যন্ত্র করতে, হ্যাঁ, এগুলোতে আমরা আজ ব্যস্ত। দুনিয়া কামাতে ব্যস্ত, গান শুনতে ব্যস্ত, অশ্লীল কথা শুনতে ব্যস্ত, গান বাজনা শুনতে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব থেকে যে কালমাগুলো পছন্দ করেন, যে কালমাগুলো পড়লে পরে আমাদের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, সেগুলো আজ আমরা আদায় করতে পারি না। এটা হলো আমাদের জন্য লাঞ্ছনাকর বিষয়, দুঃখের বিষয় এবং কষ্টের এটা বিষয় এটা বলতে গেলে। এবার আসি, এই দিনগুলোতে যে শ্রেষ্ঠ আমল সেটা হলো কি? হজ করা। এই দিনগুলোর শ্রেষ্ঠ আমল কি? হজ করা। আর হজের ফরজ হলো 3টি। এইভাবে হজের কিছু ওয়াজিব সমূহ রয়েছে, হজের কিছু সুন্নাত সমূহ রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসেও এসেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, যারা সমর্থবান তারা কি করবে? হজ আদায় করবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সমর্থবান থাকা সত্ত্বেও হজ আদায় করে না, তারা গুনহগার হবে। এমনকি হাদিসে এসেছে, যারা সমর্থবান থাকা সত্ত্বেও হজ আদায় না করে ইন্তেকাল করলো, চাই সে ইহুদি হয়ে মারা যাক বা নাসরা হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত বড় কথা! তাহলে এই দিনগুলোর শ্রেষ্ঠতম আমল হলো কি?
মক্কা মুআদ্দামার জন্য কাসদ করা, সফর করা যদি আমাদের সমর্থ থাকে, ইস্তিতাআত থাকে, তাহলে আমাদের কি করতে হবে? হজ আদায় করতে হবে। তার মধ্যে এই 10 দিনের মধ্যে আরেকটি শ্রেষ্ঠ আমল হলো কুরবানি। যেই কুরবানিকে নিয়ে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে রয়েছে অনেক রকম ঝামেলা, অনেক রকম প্রশ্ন, অনেক রকমের হাদিস বিরোধী কর্মকাজ। কুরবানি যেটা দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব, এটা হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর খুশনুদি হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কার জন্য? আপনার প্রভুর জন্য। তো নামাজ এবং কুরবানি কার জন্য নিবেদিত করতে হবে? আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু গোটা বিশ্বের প্রভু যিনি প্রতিপালক তার জন্য নিবেদিত করলাম। তো কার জন্য কুরবানি? কুরবান শব্দের অর্থই হলো নৈকট্য অর্জন করা। ওয়াল কুরবানু বিদ-দাম্মি মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবান কাফের উপর বেশ যুক্ত। এই কুরবান শব্দের অর্থ হলো যেই জাবিয়া দ্বারা, যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, সান্নিধ্য অর্জন করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লিন জাআলনা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেকটি উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম, কুরবানিকে রেখেছিলাম যাতে করে তারা, আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই চতুষ্পদ জন্তুর ওপরে তারা আমার নাম নিতে পারে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য জবাহ করা, অন্য কারো জন্য কুরবানি করা এটা বৈধ নয়, এটা সরাসরি হারাম, সরাসরি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাহ করে, উৎসর্গ করে, আল্লাহ রাব্বুল আলামিনও সেটা কোরআনে হারাম করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হারাম বলেছেন এবং কি লানত করেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাহ করে। তাহলে জবাহ কার জন্য করতে হবে? শুধু আল্লাহর জন্য জবাহ করতে হবে। এবার আসি, এই কুরবানি এটা আমরা কোথা থেকে পেলাম? কুরবানি ইতিহাস ততটাই পুরোনো যতটা পুরনো এই পৃথিবীর ইতিহাস। এই পৃথিবীর আগাগোড়া থেকে এই কুরবানি চলে আসতেছে। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আদেশ দিয়েছিলেন। তারা যখন আদিষ্ট হলেন তারা দুজনেই কুরবানি পেশ করলো, কিন্তু একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো সে বলল তাকে, যার কুরবানি কবুল হলো না, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তারই কুরবানি কবুল করবেন যে মুত্তাকি হবে, যে পরহেজগার হবে, যে আত্মশুদ্ধি করে আল্লাহর খালেস অন্তরে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কুরবানি দিবে, শুধু তারই কুরবানি গৃহীত হবে। তাছাড়া কুরবানি গৃহীত হবে না, কবুল হবে না। তো আমার বন্ধুগণ, কুরবানি কি করতে হবে? কুরবানি করতে হলে আমাদেরকে প্রথমে আত্মা শুদ্ধিকরণ করতে হবে, নিয়ত সঠিক করতে হবে, নিয়তকে খালিস করতে হবে।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি গ্রহণ করবেন, কবুল করবেন। এবার আসি কুরবানি সম্পর্কে কিছু কথা। আমরা এটা জানলাম যে কুরবানি এটা কি বৈধ, এটা প্রত্যেকটি পরিবারের জন্য বৈধ কুরবানি করা। তুশরাউ লি আহলি কুল্লি বাইতিন, কুরবানি প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে এটা কি মাশরু, বৈধ। যারা সামর্থ্যবান, যারা সামর্থ্য রাখে তারা কুরবানি দিবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের মাঠে নামাজ আদায় করতে না আসে, আমার ঈদগাহে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে। এই জন্য এই কুরবানি ওয়াজিব হওয়া বা সুন্নাত হওয়া বা সুন্নাতে মুআক্কাদা হওয়া, এইসব বিষয় নিয়ে আলেমদের মধ্যে কি রয়েছে, একটু বিভেদ রয়েছে। কেউ বলছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন না সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন না এটা সুন্নাত। এইভাবে করে মত পার্থক্য রয়েছে। যাই হোক, যারা সামর্থ্যবান তারা কি করবে, কুরবানি দিবে। যারা ওয়াজিব বলে তাদের দলিল কি, তারা বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ বলেছেন, এখানে হুকুম দিয়েছেন আল্লাহ। আর এটাকেই তারা কি বলে, দলিল হিসাবে গ্রহণ করে, যে ওয়াজিবের দলিল হিসাবে তারা এটাকে গ্রহণ করেছে। আরও হাদিসে আছে, যেটা আমি এখনই বললাম, যে মান ওয়াজাদা সিআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে না, তারা আমার ঈদগাহের মাঠে যেন না আসে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, হে লোক সকল, প্রতি বছর প্রত্যেকটি পরিবারের তরফ থেকে কি রয়েছে, কুরবানি করা, এটা বৈধ করা হলো। কিন্তু যারা সুন্নাত বলেন তাদেরও দলিল রয়েছে। তারা দলিল কোনটা দেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাম জবে করার সময় দোয়া পাঠ করেছিলেন, আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। এখানে বলেছেন, হে আল্লাহ, আমার তরফ থেকে এবং আমার সেই উম্মতদের তরফ থেকে যারা কুরবানি দিতে পারেনি। আরেকটি হাদিসে, যেটা সুন্নাত বা নফিল এর অন্তর্ভুক্ত বলতে পারেন বা সুন্নাত বলতে পারেন, তারা এই হাদিসটিকে কি করেছে, দলিল হিসাবে তারা গ্রহণ করেছে। আর যদিও বা এই হাদিসটি তার সমস্ত সানাদের দিক দিয়ে কি যায়ীফ, কমজোর, ইবনে হাজার এটি বলেছেন, হাফিজ ইবনে হাজার রাহমাহুল্লাহ, তিনি বলেছেন এই হাদিসটি তার সমস্ত সানাদের দিক দিয়ে যায়ীফ। তাহলে যায়ীফের হাদিস যায়ীফ, এই যায়ীফ হাদিস, এটাকে দলিল বানানো যাবে না। তবুও কি রয়েছে সেই হাদিসটিতে, সালাসুন হুন্না আলা ফারাইদিন ওয়া হুন্না লাকুম তাতাওয়ু আন-নাহরু ওয়াল উইতরু ওয়া রাকাআতুদ দুহা। কি রয়েছে, কুরবানি এবং চাষের নামাজ এবং উইতর নামাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্য ফরজ, কিন্তু তোমাদের জন্য সেটা নফিল বা সুন্নাত বলতে পারেন। কিন্তু রাজে, যেটা সব থেকে নয়, হাদিস এবং কোরআনের সমস্ত দলিলকে একত্রিত করে যেটা সব থেকে এটা ফয়সালা যুক্ত একটা রায় বলতে পারেন, হাতমি রায় বলতে পারেন, রাজেহ, যেটা কোরআন এবং হাদিসের সমস্ত দলিল এবং সমস্ত আইম্মা, সমস্ত আলেমদের মতকে মিলিয়ে যদি দেখা যায়, কুরবানি কি, কুরবানি সুন্নাতে মুআক্কাদা। এবার আসি যে কুরবানির পশু সম্পর্কে এবার আমরা বলি। আমাদের সোসাইটিতে বা এখন মুসলিম সমাজে সবথেকে বড় একটা যেটা বিষয়, যেটা আলোচনা হচ্ছে, সেটা হলো কি, ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না। এই বিষয়টি নিয়ে খুব
ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে। আমি বলতে চাই, আমার একটা নিজের একটা মত বা নিজের একটা অভিজ্ঞতা, আমাদের এই যুগে এই সময় আমরা কি করি, 7টি পরিবার, একটি গরুতে 7 পরিবার অংশগ্রহণ করি এবং একটা গরুতে 7 ভাগ দেই। 7টা পরিবার একটা গরুতে 7 ভাগ দিল। কুরবানি হতে হবে আল্লাহর জন্য এবং আত্মশুদ্ধি থাকতে হবে এবং নিয়ত সঠিক থাকতে হবে। 7টি পরিবার অংশগ্রহণ করলো, একটি গায়ে 7 ভাগা দিল। এই 7টি পরিবার বা 7 ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তির নিয়তে যদি কোনো রকম যদি গড়বড়ি চলে আসে, কোনো রকম যদি নিয়তের মধ্যে ঝামেলা পাওয়া যায়, কুরবানি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সময় হিসাবে সবথেকে যেটা ভালো হবে সেটা হলো কি, একটি কুরবানি দেওয়া। সেটা যদি আপনার ছোট একটি পশু হয়, তবুও একটাই কুরবানি দেওয়া, একটা পরিবার তরফ থেকে একটি জানোয়ার দেওয়া, ছোট হলেও। আপনি ভেড়া দিন, আপনি ছাগল দিন, 7 ভাগে দেওয়া যাবে কি যাবে না সেটা দূরের কথা, কিন্তু এই সময় হিসাবে, সিচুয়েশন হিসাবে মানুষের যে অর্থ উপার্জন, হালাল হারামের দিকটা বিবেচনা করে সবথেকে বেস্ট হবে আপনি একটি ছোট পশু ক্রয় করে সেটাই আল্লাহর জন্য আপনি নিবেদিত করুন। আল্লাহর জন্য আপনি কি করুন, কুরবানি করুন, সেটা সব থেকে বেটার হবে। কোনো ঝামেলায়, কোনো রকম বাক বিতণ্ডার দিকে না গিয়ে, আজকের যুগে মানুষের মধ্যে যে ফিতনা ফাসাদ বা উপার্জনের যে জায়গাটা, সেটাকে কেন্দ্র করে হালাল হারামের দিকটা বা আত্মশুদ্ধিকরণের দিকটা দেখতে গিয়ে সব থেকে বেটার হলো একটা কুরবানি একটা পরিবারের তরফ থেকে দেওয়া। আর এই জন্য ইমাম শাওকানী রাহমাহুল্লাহ বলেছেন যে কুরবানি কমসে কম যে একটা পশু, সেটা হবে কি কমসে কম একটা কি দিতে হবে, বকরি দিতে হবে, একটা ছাগল দিতে হবে। ওয়াকাল্লুহা শাতুন, আর কুরবানি কমসে কম একটা ছাগল হতে হবে। গরুতে 7 ভাগা, উটে কেউ বলেছেন 7, কেউ বলেছেন 10। তো ভাগা কুরবানি দেন, কিন্তু আপনি যে কুরবানি দিচ্ছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য। কারো অন্তরে যদি কোনো রকম কোনো ফল্ট পাওয়া যায় নিয়তের মধ্যে, আপনার কুরবানি তো বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কার উপার্জন কি রয়েছে, কোনো ব্যক্তি সুদ খাচ্ছে, কোনো ব্যক্তি আর কোনো হারাম বিজনেস করছে, এইসব বিষয় রয়েছে। তো আপনি ভাগাতে না গিয়ে ছোট একটি প্রাণী দিন, হ্যাঁ, আর নিজ পরিবার তরফ থেকে সেটা যথেষ্ট। গোটা বছর তো আমরা মাংস খাই, একদিন আমি আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহর জন্য একটা জাবিয়া পেশ করব, সেদিন মাংস খেলাম না, কমই খেলাম, ছোট পশুটি জবাই করে সমস্ত কিছু খেলাম, যতটুকু ইচ্ছা হলো রাখলাম, আর গরিব মিসকিন ফকিরদেরকে বিলিয়ে দিলাম।
এটা সব থেকে বেস্ট, সব থেকে ভালো। 7 ভাগা দেওয়া যাবে কি যাবে না, 10 ভাগা দেওয়া যাবে কি যাবে না, সেটা পরের ভিন্ন কথা। সব থেকে বেস্ট হলো একটা ছোট প্রাণী আপনি দিন, ভালো হবে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে বেশি গ্রহণযোগ্য হবে আশা করা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে এরকমই এসেছে যে কানা রাজুলু ফি আহাদিন নবী সাল্লাম ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি। রাসূলের যুগে লোকেরা নিজের তরফ থেকে এবং নিজের পরিবারের তরফ থেকে কমাস কম একটি কি দিত, ছাগল, একটা বকরি, একটা ভেড়া, এরকম ছোট একটা প্রাণী তারা কি দিত, কুরবানি দিত। আর এই ভাগা সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে এবং আলেমদের মধ্যে অনেক রকম ইখতিলাফ। কেউ বলেছেন সেগুলো সফরে ছিল, তারা সেই সময় ভাগা কুরবানি তারা দিয়েছিল, পশু ছিল না। এরকমভাবে ইখতিলাফ রয়েছে। তো ইখতিলাফ যেখানে বেশি রয়েছে, বলছি না যে সেটা করা যাবে না, যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন। নিজের কুরবানিকে আমাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হবে। এই জন্য সব থেকে বেস্ট হলো আপনি একাই একটা ছোট একটি পশু আল্লাহর জন্য কি করুন, কুরবানি দিন, আর কোনো ঝামেলা নেই। এবার কুরবানি পশু কি ধরনের, বড় পশু 3 ধরনের, কি কি? উট, গাই এবং ভৈঁস নিয়ে ইখতিলাফ রয়েছে। তো যাই হোক, বড় পশু 3 ধরনের, আর ছোট পশু কি? বকরি, ভেড়া, দুম্বা। এবার কেউ যদি বলেন মুরগি দেওয়া যাবে কি যাবে না, না। গৃহপালিত পশুর মধ্যে এই বড় পশুর মধ্যে 3 ধরনের এবং ছোট পশুদের মধ্যে 3 ধরনের গৃহপালিত। এবার হরিণ, আপনি যদি হরিণ খাওয়া যায়, হরিণ যদি আপনি জবাই করেন হবে না। তারপরে আরও যেগুলো বৈধ রয়েছে, যেগুলো পশু খাওয়া যায়, জঙ্গলি গাই, ঘোড়া, গাধা, বৈধ হবে না। এই গৃহপালিত পশু 6 ধরনের, বড় 3 ধরনের আর ছোট 3 ধরনের। বড় 3 ধরনের কি? গাই, উট আর ভৈঁস। ছোট 3 ধরনের কি? ছাগল, ভেড়া, দুম্বা। আর এই ব্যক্তিটাকে আপনি বলবেন আমার বাড়িতে একটা হাঁস আছে, মুরগি আছে, আর একটা কোনো পাখি আছে, সেটা আমি জবাই করে কুরবানি করি, হবে না। আর কুরবানির সময়, কুরবানির দিন কুরবানি করবেন নামাজের পরে। ওয়াক্তুহা বা'দা সালাতি ঈদিন নাহরি ইলা আখির আইয়ামিত তাশরিক। আর ঈদের দিন নামাজের পর কুরবানি করবেন, আর ঈদের নামাজের পরে তার সময়সীমা হলো আইয়ামে তাশরিক, মানে 3 দিন। ঈদের দিনের পর 3 দিন পর্যন্ত আপনি কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। 13 তারিখের আসরের নামাজের আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু আফজাল হলো কি, কুরবানির দিন, ঈদের দিন কুরবানি করা, এটা হলো শ্রেষ্ঠ, এটা হলো উত্তম, এটা হলো আফজাল। রাসূল সাল্লাম ঈদের দিনেই কুরবানি করতেন, ঠিক না? তো তারপরে আসি সব থেকে আরেকটা যেটা মাসলা মাসাইল, যেটা সব থেকে বেশি সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, সেটা হলো কি, যে কুরবানির পশুটা কেমন হতে হবে, কত বছরের হতে হবে, আর কীরকম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা রাসূল সাল্লাম তিনি কুরবানি করতেন, তার কুরবানির পশুর সম্পর্কে বলা হয়েছে যে তিনি মোটা তাজা ভেড়া বা দুম্বা তিনি ক্রয় করতেন এবং কুরবানি করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেছেন যে কুন্না নুসাম্মিনুল উযহিয়া বিল মাদিনাতি ওয়া কানাল মুসলিমুনা ইউসাম্মিনুনা, যে আমরা কি করতাম, পশুটিকে আগে থেকেই কি করতাম, মানুষজাত করতাম, মোটা তাজা করতাম এবং সেই মোটা তাজা পশুটিকে জবাই করতাম। আর ইমাম শাওকানী রাহমাহুল্লাহ বলেছেন ওয়া আফদালুহা আসমানুহা ওয়ালা ইউজজিউ মা দুনাল জাযা'i মিনাদ দা'নি ওয়াস সানি মিনাল মা'জ। আফজাল কুরবানি হলো যে মোটা তাজা কুরবানি করা। আর যদি ভেড়া হয়
তাহলে জাযা, আর যদি বকরি হয় তাহলে দন্তা হতে হবে। আর কি করা হবে, মোটা তাজা, এবং বকরি হলে দাঁতা হতে হবে। আর ভেড়া যদি হয় তো কমাস কম সেটা কি করতে হবে, 6 মাস বা 1 বছরের হতে হবে। বা 6 মাসের ভেড়া যদি 1 বছরের ভেড়ার মতো হুষ্টপুষ্ট লাগে তাহলে সেটাও কি করা যাবে, কুরবানি করা যাবে। আর কুরবানির পশু স্পষ্ট ভেঙ্গা, টেরা বা কানা, স্পষ্ট অসুস্থতা যদি তার মধ্যে পাওয়া যায়, আর যদি কান বা শিং, কান কাটা বা শিং যদি ভাঙ্গা হয় তাহলে এটা কিন্তু কুরবানির জন্য যথেষ্ট হবে না, এটা কুরবানির জন্য যথেষ্ট হবে না। আরবাউন লা তাজুজু ফিল আযাহি আল আওরাউ বাইয়িনুন আওরাহা ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদাহা ওয়াল আরজাউ বাইয়িনু যালআহা ওয়াল কাসীরাল্লাতী লা তানকা। হ্যাঁ, 4টি যদি খুঁত পাওয়া যায় কুরবানির পশুর মধ্যে, ওয়াজেহ তোর পার, হ্যাঁ, যদি পরিষ্কারভাবে যদি বোঝা যায়, এই খুঁতগুলো যদি পাওয়া যায় তাহলে কি হবে না, সেটা সেই কুরবানির পশুটি কুরবানির জন্য সেটা কি হবে না, কাফি হবে না, যথেষ্ট হবে না। সেটা কি, যদি অন্ধ হয়, চোখের অন্ধ, চোখ দিয়ে দেখতে পায় না, এমন অসুস্থতা, হ্যাঁ, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশুটি অসুস্থ, ল্যাংড়া, তার ল্যাংড়ারত্ব যদি পরিষ্কার বোঝা যায়, এবং যদি এমন কমজোর হয় যে সেই পশুটির কোনো গায়ে চর্বি না, একদম হাড় গুড় দেখা যাচ্ছে, তাহলে সেগুলো কি করা যাবে না, সেই সমস্ত পশু কুরবানি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাম আন নাস্তারিফাল আইনু ওয়াল উযুনু, রাসূল সাল্লাম আমাদেরকে হুকুম দিতেন যে আমরা যেন চোখ এবং কান ভালোভাবে দেখে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণিত আছে, আন্না নবী সাল্লাল্লাহু নাহা আন ইউদাহি বিআযবাইল উযুন ওয়াল কারন, নবী সাল্লাম কান কাটা, শিং ভাঙ্গা পশুকে কুরবানি দিতে তিনি কি করেছেন, নিষেধ করেছেন। এবার আসি কুরবানির মাংস। কেউ কেউ বলেন 3 ভাগে বিভক্ত করতে হবে। 1 ভাগ কুরবানি দাতা তিনি নিজের বাড়ির জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ গরিব গুরবা। না, এরকম কথা নয়। ওয়ায়াতাসাদ্দাকু মিনহা, আপনি যতটুকু পারেন সেই কুরবানির মাংস আপনি সাদকা করে দিতে পারেন, গরিব গুরবাকে দিয়ে দিতে পারেন, পুরোটাই দিয়ে দিতে পারেন। ওয়াজাকুলু, খেতে পারেন, ওয়াজাদ্দাখিরু, জমা করে রাখতে পারেন, হ্যাঁ, খান বিলান, খাওয়ান, জমা করে রাখুন। ভাগের কোনো সিস্টেম নেই যে ভাগ ভাগ করে করতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। আর কুরবানির পশুটি কোথায় জবাই করতে হবে, ঈদগাহের মাঠে জবাই করা, এটা হলো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাম কুরবানির পশুটি কুরবানির মাঠে জবাই করতেন। ওয়াদ্দাবহু ফিল মুসাল্লা আফজালু, ঈদগাহের মাঠে কুরবানির পশুটি জবাই করা এটা উত্তম। এটা প্রায় বিলীন হয়ে গেছে এই সুন্নাতটি, গ্রামে গঞ্জে কোথাও দেখা যায় না যে ঈদের মাঠে আমরা জবাই করি। এই সুন্নাত থেকে আমাদেরকে জীবিত করতে হবে। ঈদের মাঠেই আমাদেরকে কি করতে হবে, ঈদের মাঠেই জাবিহাটাকে নিয়ে গিয়ে সেখানে আমাদেরকে কি করতে হবে, জবাই করতে হবে। এটা উত্তম, এটা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এইভাবেই আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠেই কি করতেন, তিনি পশুটিকে নিয়ে গিয়ে কি করতেন, জবাই করতেন। আর মাংস বন্টনের ব্যাপারে তো আমি বলেই দিলাম যে কোনো নির্দিষ্ট নেই, আপনি যতটুকু পারেন বিলান, যতটুকু পারেন আপনি খাওয়ান, খান, জমা করে রাখেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যারা 3 ভাগে বিভক্ত করতে হবে যারা বলেন, তাদের দলিল আছে
কিন্তু সেটা একটি বিশেষ একটি প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে আদেশ দিয়েছিলেন। কিন্তু সেই বছর চলে যাওয়ার পর পরের বছর যখন কুরবানি এলো, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এই জন্যই আদেশ দিয়েছিলাম সেটার, যাতে করে গরিব, অসহায়, মিসকিন, অসহায় যারা লোক তাদের বেশি বেশি যেন সাহায্য হয়ে যায়, তাদের হেল্প হয়ে যায়, সেই জন্য সেটা আদেশ আমি দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এই বছর সেই রকম আর কোনো ব্যাপার নেই, লোকেরা এখন সামর্থ্যবান হয়েছে, প্রায় লোকদের এখন সুস্থতা ফিরে এসেছে, সচ্ছলতা ফিরে এসেছে, তাই তোমরা খাও, খাওয়াও, জমা করে রাখো, কোনো অসুবিধা নেই। তো আমরা খাবো, খাওয়াবো, হ্যাঁ, জমা করে রাখবো, কোনো অসুবিধা নেই। আর ঈদগাহের মাঠের ব্যাপারে বললাম যে মাঠে জবে করা সেটা কি উত্তম। রাসূল সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, কান রাসূল সাল্লাম ইয়াযবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা। হাদিস পরিষ্কার আছে যে রাসূল সাল্লাম ঈদগাহের মাঠে কি করতেন? জবে করতেন। ওয়ালা ইয়াখুযু মান লাহু উযহিয়াতুন মিন শা'রিহি ওয়া দুফরিহি বা'দা দুখুলি আসরি দিল হাজ্জাতি হাত্তা ইউদাহিয়া। এখানে একটা জিনিস পরিষ্কার, যিনি বা যারা কুরবানি মনস্থ করেছেন যে আমি কুরবানি দিব, কুরবানির পশু ক্রয় করে ফেলেছেন, কুরবানি করার নিয়ত করে ফেলেছেন, আপনাকে কি করা চলবে না? কুরবানি করা পর্যন্ত আপনি নিজের নাখুন কাটবেন না, চুল কাটবেন না, শরীরের কোনো চামড়া আপনি কি করবেন না? কর্তন করবেন না, কোনো জিনিস আপনি কাটবেন না। সেটা নাখুন হোক, সেটা চুল হোক, দাড়ি হোক, গোঁফ হোক, যে কোনো জায়গার যে কোনো হোক, সেটা আপনাকে কি করতে হবে? ধ্যান রাখতে হবে। এবং কুরবানি করার পর আপনি সেটাকে পরিষ্কার করতে পারেন, সেটারও কি রয়েছে? ফাজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যারা কুরবানি করার ইরাদা করবে তারা কি করবে না? বাল, নখ, চুল এগুলো কিছু কাটবে না। জিলহজ মাসের একটা চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত। আরেকটি বিষয় হলো খাসি। খাসি কুরবানি করা। খাসি কাকে বলা হয়? যে এমন প্রাণী যার আন্ডাকোষ, যেটা দিয়ে সে যৌন প্রজননকে আগে বাড়ায়, যেটার কারণে বাড়ে, সে আন্ডাকোষ ডিম বের করে দেওয়া, সেটাকে খাসি প্রাণী বলা হয়। তো এই খাসি কুরবানি দেওয়া এটা ভালো, এটা বিষয় রাসূলুল্লাহ সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছেন। আর কেউ কেউ বলেন না খাসি কুরবানি দেওয়া যাবে না বা খাসি করা যাবে না, তাদেরকে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাসি কুরবানি করেছেন, খাসি কুরবানি দেওয়ার আদেশ দিয়েছেন, তো আপনার এটা কোনো রকম আপনার জন্য এটা জায়েজ হবে না, বৈধ হবে না এই কথা বলা যে এটা সেই প্রাণীটির উপর কি করা হচ্ছে? জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এ কথা বলা আপনার জন্য কোনোভাবে ঠিক হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আদেশ দিয়েছেন, সেখানে আমার আপনার গোটা বিশ্বের মুসলমানদের চুঁচা করার আর কোনো জায়গা নাই। রাসূল সাল্লাম করেছেন, তো আমাদের জন্য বৈধ। হাদিসে আছে আন্না রাসূল সাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি। আর তাহলে এই হাদিসে পরিষ্কার বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাম মাওজুআইনি আমলাহাইনি, মাওজুআইনি যে শব্দটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম কালো সাদা চিৎকবরা খাসি মেন্ঢা তিনি জবাই করতেন। তা রাসূল সাল্লাম করতেন, তো আমাদের করতে কি অসুবিধা আছে? রসুল, দয়ার রসুল, রহমতুল্লিল আলামিন, তিনার থেকে আবার বড় দয়াবান পৃথিবীতে কে আছে? তিনি যখন করেছেন, তো আমার আপনার সেখানে বলার কিছু নেই। সেটা তো সেই রকম হয়ে গেল যারা বলে যে প্রাণী হত্যা করা কি এটা ঠিক না। আমি তাদেরকে বলতে চাই, তাহলে আজকালকার বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে গাছেরও প্রাণ রয়েছে।
তা যার মধ্যে প্রাণ রয়েছে সেটাই প্রাণী। তাহলে আপনি শাকসবজি খান কেন? আপনি আন্ডা খান কেন? ডিম খান কেন? আপনি ছাগল কেন খান? মাছ কেন খান? সেটার মধ্যে জান নাই, তাদের কষ্ট লাগে না? তো এটা হলো অযৌক্তিক এগুলো প্রশ্ন, অযৌক্তিক এগুলো হলো ঝামেলা, অযৌক্তিক হলো এগুলো ঝগড়া বিবাদ, এগুলো হলো ঝগড়া বিবাদ করার কথা। যার ধর্ম যেটা তিনি সেটা করবেন, হ্যাঁ, সেটাতে কোনো বাধা দেওয়ার কোনো বিষয় নেই। আর প্রাণীর ব্যাপারে আমি বলে দিলাম যে ভৈঁস কুরবানি করতে পারবেন। ভৈঁসকে নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। হ্যাঁ, কেউ বলেছেন বাহিমাতুল আনাম এর মধ্যে ভৈঁস পড়ে না, কিন্তু সব দিক দিয়ে বিবেক বিবেচনা করে দেখা যায় যে রাজে যেটা কথা, হ্যাঁ, সেটা হলো যে যদি দেখা যায় সুন্নতে তরিকায় যদি দেখা যায় তাহলে সব থেকে ভালো হলো উট, গাই, ভেড়া, বকরিগুলোর কুরবানি করা। আর কেউ যদি বলেন না, হ্যাঁ, গৃহপালিত পশুর মতো ভৈঁসও একটা পশু, তো সেটাও উলামারা সেটাকেও বৈধ বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের যুগে ভৈঁস ছিল না, বিধায় রাসূলুল্লাহ সাল্লাম বা আরবে ভৈঁস পাওয়া যেত না। ভৈঁস তো ছিল সেই সময়ও, আরব কান্ট্রিতে ছিল না, ভৈঁস ছিল না। রাসূলুল্লাহ সাল্লাম ভৈঁস কুরবানি করেননি। যখন করেননি তো রাসূলুল্লাহ সাল্লামের সেটা সুন্নত আমরা বলতে পারবো না, ছিলই না, করেননি রাসূলুল্লাহ সাল্লাম, বা কাউকে করার আদেশও দেননি। ভৈঁস ছিল না সেই সময় সেই জায়গাতে। হ্যাঁ, তো এটাকে কিয়াস করা যেতে পারে, কিয়াস করে বা কিয়াস করেছেন আলেম উলামাগণ এবং সেটাকেও বৈধ বলেছেন। তো আপনি যদি চান ভৈঁস কুরবানি দিতেও পারেন, আর আপনি যদি চান নাও দিতে পারেন, দিলে ভালো, নাও দিলে ভালো। আর বেকার ভৈঁসের কুরবানি নিয়ে এসে আপনি দাঙ্গা ফাসাদ না করে অ্যাভেলেবেল রয়েছে গাই, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, সেগুলো দেন। হ্যাঁ, যেটা নেই সেটা নিয়ে, সেটা প্রশ্ন নিয়ে এসে বা সেই বিষয় নিয়ে এসে, হ্যাঁ, দাঙ্গা ফাসাদ করার, ফিতনা ফাসাদ করার কোনো মাইনে রাখে না, কোনো যুক্তি রাখে না। তো এবার আসি কুরবানি করার নিয়ম পদ্ধতি, সেটাও আবার অনেকটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুরবানি যখন আমরা করি, কুরবানির পশু জবাই করার পর সঙ্গে সঙ্গে তার পাগুলো কাটি। পশুটি যতই লাফাবে ততই তার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে, ততই মাংসটি খেতে কি হবে, টেস্টি হবে। এটা বৈজ্ঞানিক একটি সায়েন্টিফিক একটি কথা, যে যতই পশুটি লাফাবে, হ্যাঁ, ধড়পড়াবে, পশুটির শরীর থেকে ততই কি ব্লাড প্রবাহ হবে এবং মাংসটি ততই কি হবে, পরিশুদ্ধ হবে, ততই ভালো হবে। আর প্রাণটি জবাই করার পর কি হয়, সমাজে মানুষেরা বলে যে তাড়াতাড়ি করে এর পায়ের রোগগুলো কেটে দাও, যাতে করে তাড়াতাড়ি করে কি হবে, জান চলে যাবে। আপনার গলাটা কেটে দেই তো দেখি আপনি কি করেন। তো আপনি যখন জবাই করবেন তখন আপনাকে জাবিহা, যে পশুটিকে, সেটাকেও আরামদায়ক হিসাবে আপনাকে জবাই করতে হবে। এটা হাদিসে আছে যে যখন তোমরা জবাই করবে তো উত্তম রূপে জবাই করো, হ্যাঁ, ইহসান করো প্রাণীটির সঙ্গে। ইহসান বলতে এখানে ভালোভাবে ছুরিটিকে ধারালো করে নাও, এবং যখন তুমি জবাই করে ফেলবে তারপরে প্রাণীটিকে ছেড়ে দাও, ঠান্ডা হতে দাও। যখন একদম তার জান প্রাণ চলে যাবে তখন সেটাকে কি করো, তুমি পশুটির মাংস এবার কি করো, বের করো, তার চামড়া খোসাও, মাংস কাটো। কিন্তু না, যেটা আমরা করি যে পদ্ধতিতে, প্রাণীটি এখনো জীবিত আছে আর তার পা কাটতে লাগছি, রোগ কাটতে লাগছি, এটা ঠিক না। এটা প্রাণীটিকে কি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এবার কথা হলো যে আমরা যখন কি করি, কুরবানি করি বা যখন কোনো পশুকে যখন আমরা মানে কাটি, জবাই করি, তখন আমরা কি করি, কিবলা মুখে করি। কিবলা মুখ করে আমরা কি করি, জবাই করি। তো
এটা কিন্তু যে হাদিসটি রয়েছে এই হাদিসটি কিন্তু যায়ীফ, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি বলেছেন যে এই হাদিসটি অন্য অনেক সানাদের কি রয়েছে, তুরুক রয়েছে, অনেক সানাদকে মিলিয়ে এসে হাদিসটি হাসান দরজা পর্যন্ত পৌঁছেছে। তো এই হিসাবে আমরা বলতে পারি যে পশুটিকে আপনি কি করবেন, কিবলামুখী করাতে পারেন। হ্যাঁ, কিবলামুখী করিয়ে পশুটিকে আপনি কি করতে পারেন, জবে করতে পারেন। কিন্তু কিবলামুখী না করতেই হবে, না করলে যে জাবিয়া হবে না, জবে হবে না বা জবে শুদ্ধ হবে না, এটা ধারণা রাখা কি ঠিক নয়। আপনি চাইলে কিবলামুখী করে প্রাণীটিকে কি করতে পারেন, জবে করতে পারেন। সেটা কি হবে, সেটা ভালো হবে। আর যদি আপনি নাও কিবলাদিকি করেন, কিবলামুখী করেন, আল্লাহর নাম দিয়ে আপনি জবে করে দিবেন, কোনো রকম কোনো পার্থক্য হবে না, জবে হয়ে যাবে। আর কুরবানির পশুগুলোকে, যেহেতু উট রয়েছে, গাই রয়েছে, হ্যাঁ, তো উটকে আমাদেরকে নাহার করতে হবে, নাহার করতে হবে। উটকে জবে করা যায় না, নাহার করতে হয়। কি করতে হয়, নাহার করতে হয় উটকে। তার এই গোলাতে এখানে যে হালাকটা রয়েছে, এখানে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে হয়, ঠিক না? সেটাকে নাহার বলে। তাকে 3 পায়ের উপর বসিয়ে দিয়ে একটা বিশেষ একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে বসিয়ে দিয়ে তাকে নাহার করতে হয়। হ্যাঁ, আর যখন আমরা কি করব, পশুকে যখন জবে করব, অবশ্যই আমাদেরকে আল্লাহর নাম নিয়ে কি করতে হবে, পশুটিকে জবে করতে হবে। হ্যাঁ, এটা আল্লাহর নাম নিয়ে পশুকে জবে করতে হবে। আর জবে করার সময় দোয়া কি রয়েছে, যদি আমরা কিছু না পারি বলতে, তো এতটুকু বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন জবে করবে, হাদিসে এসেছে, যদিও হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তো আমরা যদি চাই তো আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলানিন, এইভাবে করে তার নাম নেব, কোনো অসুবিধা নেই। আর জানোয়ারটিকে নিজেই আমাকে জবে করতে হবে। যে কুরবানি দাতা, আমরা কি করি, কুরবানি দিচ্ছেন একজন আর অন্যজন জবে করবে, এটা ঠিক না। নিজের কুরবানি নিজেই জবে করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবে করে দিন, ইনশাআল্লাহ এটা সব থেকে বেশি ভালো। হ্যাঁ, সব থেকে বেশি ভালো। আর কুরবানির পশু যে তার খাল, যে চামড়াটা ছড়ান, তাকে কিন্তু কুরবানির মাংস দিয়ে সেই বিনিময় পরিশোধ করলে চলবে না। তাকে আলাদা করে তাকে কি দিতে হবে, তাকে পয়সা দিতে হবে। তা আপনার গরুকে, আপনার জানোয়ারটিকে খাল ছড়ানোর জন্য, গোস্তকে কাটার জন্য তাকে আলাদা করে আপনাকে উজরাত দিতে হবে, আলাদা করে তার বেতন দিতে হবে। কুরবানির মাংস দিয়ে শোধ করে দিলে হবে না, এটা বিশেষ করে খেয়াল রাখবেন। তো আমাদেরকে কি করতে হবে, কুরবানির পশু নিজে জবে করতে হবে। নিজে যদি জবে করতে না পারি, খাল ছড়াতে না পারি, যে ব্যক্তি দিয়ে আমরা জবে করাবো তাকে আলাদা করে উজরাত দিতে হবে, আলাদা করে তাকে বিনিময় দিতে হবে, পয়সা দিতে হবে। কুরবানির মাংস দিয়ে সেটা শোধ করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। সব থেকে বড় কথা হলো আমাদেরকে কুরবানি দিতে হবে, আত্মাকে, নিয়তকে শুদ্ধ করে কুরবানি আল্লাহর জন্য পেশ করতে হবে। হালাল অর্থে আমাদেরকে কুরবানি পেশ করতে হবে। এবং কুরবানি করার পূর্বে আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি হতে হবে। যদি আমরা গোটা বছর নামাজ আদায় না করি আর কুরবানি দিই, সেই ব্যক্তির কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না। বেনামাজির কুরবানি আদায় হবে না, হবে না, হবে না। বুঝতে পেরে গেলেন? গোটা বছর নামাজ আদায় করবেন না, কুরবানির সময় কুরবানি দিবেন, কুরবানি আদায় হবে না। হালাল অর্থ দিয়ে করলেও হবে না। নামাজ না আদায় করলে কোনো আমল কাজে আসবে না, আসবে না, আসবে না।
এই জন্য প্রথমে নামাজ, তারপরে কুরবানি। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। বুঝতে পারছেন? কুরবানির দিন এলো আর ঈদের দিন হলো, একদম আগে মাঠে পৌঁছে গেলাম, বাড়ি থেকে এসে আগে একদম কুরবানি করে দিলাম, নামাজ পড়ে এসে সঙ্গে কুরবানি করে দিলাম, আগে ভাগে একদম মাংস কেটে একদম রান্না করে একদম উৎসবের সঙ্গে খাচ্ছি পরিবার মিলে, মনে করলাম আমার কুরবানি হয়ে গেছে, মাংস খাওয়া হবে, মাংস খাওয়া, কুরবানি আদায় হবে না। এই জন্য প্রথমে নামাজ, হালাল অর্থ, আত্মশুদ্ধ, আত্মাশুদ্ধ, নিয়ত সঠিক, এই কয়েকটি বিষয় লাগবে কুরবানিকে কবুল করার জন্য। মুত্তাকি পরহেজগার হতে হবে। অনেক বিষয় রয়েছে, কুরবানি এমনিতে কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি, কুরবানিকারী, সাওম পালনকারী, এই আরাফার দিনের রোজা, এটা 8 তারিখ বা কুরবানির 2-1 দিন আগে, 2 দিন আগে যদি আমরা রাখি, ইনশাআল্লাহ আরাফার দিনের রোজা আমরা পাবো। 1 দিনের রোজা 1 বছরের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ। এত বড় ফ্যাসিলিটি, এত বড় ফ্যাসিলিটি, কত সহজ দিন আমাদের ধর্ম। আর আমরা যেহেতু দূরে, নামাজ আদায় করতে পারি না, কি হবে মৃত্যুর পর? কুরবানি কবুল হলো না, আপনি নামাজ আদায় করেন না, সিয়াম পালন করতে পারলেন না, কি করলেন? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া আপনার সম্পদ, সব কিছু তো আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া শ্বাস প্রতি সেকেন্ডে আপনি গ্রহণ করছেন, এই শ্বাস যদি বন্ধ হয়ে যায় কি হবে আপনার? কত বড় আপনি মানে কত বড় আপনি দাতা, কত বড় শক্তিশালী, 1 সেকেন্ডে আপনার বের হয়ে যাবে। যে 1 সেকেন্ড যে আল্লাহ যদি আপনার যদি শ্বাস বন্ধ করে দেয়, শেষ। সমস্ত আপনার সম্পদ, যত আপনার কি আপনার শোহরাত, আপনার নাম, আপনার খেতি, আপনার যশ, সব ঠান্ডা হয়ে যাবে। তো সেই আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া সমস্ত কিছু আমি ভক্ষণ করছি, আর তার কথা মতো চলবো না, আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? ছেড়ে দিবেন না, কঠিন হবে সেই দিনটা। এই জন্য কুরবানি যারা করছি ভাই, ভালো কাজ, কুরবানি দিন, কিন্তু নামাজ আদায় প্রথমে করতে হবে, নামাজই প্রথমে হতে হবে। না হলে এই সমস্ত আপনার প্রশ্ন, কুরবানির পশু কেমন হবে, মোটা হবে না তাজা হবে, হ্যাঁ, পুষ্ট, আর কি সমস্ত মাসলা মাসাইল, এই প্রশ্ন করা আপনার বেকার। নামাজই তো পড়েন না, প্রশ্ন আবার কি? আপনার কুরবানি কিসের? কুরবানি হবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এইসব ফিতনা ফাসাদ, এইসব গুনাহের কাজ থেকে আমাদেরকে বাঁচাক। নামাজ না পড়া সব থেকে বড় গুনাহ, নামাজ না আদায় করা। যারা নামাজ না পড়ে আমরা দিন রাত পার করছি, তার কত গুনাহ কামাচ্ছি আমরা, কত গুনাহ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।